এগ কারি বানানোর জন্য নুন দিয়ে কিন্তু ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে দেখো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে ডিমটা ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই সবগুলো মাখানোর পরে কিন্তু আমি ভেজে নেব ডিমটাকে। তো ডিমটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই দেখো আমি কিন্তু একে একে সব ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আমার প্রায় ডিমগুলো ভাজা কিন্তু কমপ্লিট। এবারে তুলে রেখে দেব। এরপরে দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। এটাকে হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু কষাবো। কষানোর পরে কিন্তু আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পরে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানোর পরে কিন্তু আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। এই দুটো গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়েছিলাম অল্প পরিমাণে গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পরে অল্প জল দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে আমি জল দিয়ে দেবো। তো খুব বেশি জল দেব না, পরিমাণ মতো দেব। যেহেতু একটা গ্রেভি টাইপের করব সেই জন্য আমি খুব বেশি জল দেব না। তো এই দেখো জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে রেখে আমি দিয়ে দিলাম ডিম আর ধনেপাতা। তো এই দেখো আমার কিন্তু এগ মশলা কারি রেডি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।